ভোজ্য তেল গড়ে প্রতি মাসে ১.৫ থেকে ২ লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও রমজানে তা হয়ে যায় দ্বিগুণ। এই পণ্যটি প্রায় ১.৫ মাস ধরে নিত্যপণ্যের বাজারে পড়েছে সরবরাহ সংকটে। অথচ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক জানালো, ১ বছর আগের তুলনায় গেল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৪ মাসে দেশে ভোজ্য তেল আমদানি হয়েছে ৫,৯৮,২৫২ মেট্রিক টন, যা ১ বছর আগের তুলনায় ৩৪% বেশি। এলসি নিষ্পত্তির হালনাগাদ ওই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রমজানের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়া পণ্য চিনির আমদানি গেল জানুয়ারি পর্যন্ত ৪ মাসে ২০% বেড়ে ঠেকেছে ৪,৫৪,০৩৪ মেট্রিক টনে। বছর জুড়ে এই পণ্যের চাহিদা ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন হলেও রমজানেই দরকার হয় প্রায় ৩ লাখ মেট্রিক টন। রমজানের চাহিদা বাড়ে ছোলার। বছর জুড়ে ১,৪০,০০০ মেট্রিক টন দরকার হলেও রোজার ১ মাসেই প্রয়োজন হয় ৯০,০০০ মেট্রিক টনের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল জানুয়ারি পর্যন্ত ৪ মাসে ছোলা আমদানি হয়েছে ৯৭,৫৫৫ মেট্রিক টন। বছর ব্যবধানে যা বেড়েছে ৬৪%। এ সময়ে বছর ব্যবধানে খেজুরের আমদানি ২৩% বেড়ে দাঁড়িয়েছে ১৪,৪২০ মেট্রিক টনে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ডাল জাতীয় পণ্যের আমদানি ৪০% বেড়েছে, ১,০৯,৩৭৮ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৫৭,৮৩৭ মেট্রিক টনে। মটর ডালের আমদানি বেড়েছে ৮৫%। পেঁয়াজের আমদানিও ২% বেড়ে ২,৮০,৬১১ মেট্রিক টনে ঠেকেছে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি বৃদ্ধির পরিসংখ্যান তখনই তৃপ্তি দিবে যদি তা চাহিদা মতো সরবরাহ করা হয় বাজারে। এখন কিন্তু আসলে বাজারে সরবরাহ অস্বাভাবিক হওয়ার তেমন কোনো কারণ নেই। ভোজ্য তেলের মতো পণ্য বাজার থেকে উধাও হয়ে যাওয়ার বা বাজার সংকট তৈরি হওয়ার তেমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তার কারণ যতটুকু আমদানি করার দরকার তাতে বেশি আমদানি হয়েছে। এখন বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু হচ্ছে যে আসলে মিল গেট থেকে তেল বাজারে আসছে না, তারা ছাড়ছেন। তো এইগুলো কিন্তু অত্যন্ত খোঁড়া যুক্তি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য, এ সময় মশলা জাতীয় পণ্য আদার আমদানি ৫৬%, রসুনের আমদানি বেড়েছে ২০%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।